আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি আদ জাতির ধ্বংস ও হযরত হুদ আলাইহিস সালামের কাহিনী। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তোমরা কি পূর্ববর্তীদের খবর জানো? তাদের শক্তি, তাদের দম্ভ আর তাদের করুণ পরিণতির কথা। আজকে এই কাহিনী হযরত হুদ আলাইহিস সালাম এবং তার জাতি আদ নিয়ে, যারা একসময় ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি। কিন্তু তারা এক ভুল করেছিল, তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। আদ জাতি বসবাস করত আহকাব নামক এক এলাকায়। তাদের দেহ ছিল লম্বা, শক্তিতে ছিল দুর্ধর্ষ। তারা পাহাড় কেটে ঘর বানাতো, বিশাল প্রাসাদ গড়ত। তারা বলতো, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে। এই অহংকারই একদিন তাদের শেষ করে দেয়। আল্লাহ তাদের হেদায়েতের জন্য পাঠালেন এক নবী, যার নাম হযরত হুদ আলাইহিস সালাম। তিনি বললেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তোমরা কি সাবধান হবে না? কিন্তু তারা কেমন জবাব দিল জানো? তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে একজন মানুষের বেশি কিছু নও। তুমি কি আমাদের পূর্বপুরুষদের ভুল মনে করো? তারা হযরত হুদ আলাইহিস সালামকে উপহাস করল, তাকে পাগল বলল, তাকে মিথ্যাবাদী বলল। আর তারা বলল, আজাবানু, আমরা দেখিনি। একদিন আকাশে তারা একটি কালো মেঘ দেখতে পেল। মেঘ দেখে তারা আনন্দে বলল, আহ, এই তো বৃষ্টির মেঘ। কিন্তু হযরত হুদ আলাইহিস সালাম বললেন, না, এ হলো তোমাদের ধ্বংসের মেঘ। তখনই এলো এক ভয়ঙ্কর ঝড়। 7 রাত ও 8 দিন এক টানা সেই ঝড় বয়ে গেল আদ জাতির উপর। তাদের প্রাসাদ উড়ে গেল, তাদের দম্ভের মাথা ভেঙে গেল। তারা মাটিতে লুটিয়ে পড়ল, ঠিক যেন গাছের শিকড় উপড়ে ফেলা হয়েছে। কিন্তু হযরত হুদ আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা, যারা আল্লাহর ওপর ঈমান এনেছিল, তারা ছিলেন নিরাপদ। বন্ধুরা, এই কাহিনী আমাদের জন্য শিক্ষা যে আল্লাহর হুকুম অমান্য করে, অহংকার করে, তার পরিণাম অবধারিত ধ্বংস। আর যারা ঈমান আনে, তারা রক্ষা পায়, এই দুনিয়াতেও ও আখিরাতেও। আসুন আমরা হযরত হুদ আলাইহিস সালামের মতো সত্য ও ধৈর্যের পথে থাকি। আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করুন আর ঈমানের আলোয় পথ চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, জানিয়ে দিন অন্যদেরও অহংকারের কি পরিণত হয় আর ঈমান কিভাবে রক্ষা করে আমাদের। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।